আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর বিবাহের পয়গাম এবং শুভ বিবাহ প্রসঙ্গে। খাতুনে জান্নাত নবী দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহুর পবিত্র মদিনা শরীফ গমন করার পর থেকেই বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহুদূর দূরান্ত হতে শিক্ষিত, ধনাঢ্যবান ও সম্ভ্রান্ত পরিবারের সুদর্শন যুবক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী, কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহুকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার ও মুহাজিররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করেও নবী কন্যা ফাতেমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বিভিন্ন স্থান হতে প্রস্তাব আসলেও মহানবী কাউকে কোনরূপ কথা না দিয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, কে দিতে পারবে আমার আদরের কন্যা, নয়নের মণি, কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরার ইজ্জত ও সম্মান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রে বিভিন্ন দায়িত্ব পালন করলেও তার মনের মধ্যে কেবল লুকোচুরি করছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর বিবাহের জল্পনা কল্পনা। বিভিন্ন স্থান হতে নামি দামি প্রস্তাব আসলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কার কাছে বিবাহ দিলে তার দ্বীন, ঈমান ও ইজ্জত আবরু রক্ষা পাবে। ফাতেমাকে মূলত এমন একজন সৎ, যোগ্য, জ্ঞানী, বুদ্ধিমান, শিক্ষিত, আল্লাহভীরু, ন্যায়পরায়ণ, বিচক্ষণবান ও সম্ভ্রান্ত ছেলের কাছে অর্পণ করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একান্ত প্রত্যাশা। দূর দূরান্ত হতে যত প্রস্তাবে আসুক না কেন, কোনো পাত্রই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ও আশা অনুযায়ী হয় না, যার কারণে কাউকে কোনরূপ কথা না দিয়ে চুপ করে থাকেন। মূলত আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার জন্য কোনো ধনাঢ্যবান পাত্র চান না, তিনি চান প্রকৃত ঈমানদার পাত্র। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর শরীরের গঠন, প্রকৃতি, সৌন্দর্য, রূপগুণ, ভদ্রতা, নম্রতা, আচার ব্যবহার, কথাবার্তা, দানশীলতা, আতিথেয়তা, আমানতদারি, পিতামাতার আনুগত্য, আল্লাহভীরুতা, চাল চলন, কর্মস্পৃহা, শোয়া বসা, খাওয়া পড়া, শিক্ষা দীক্ষা, আদব আখলাক, ধৈর্য, ধ্যান, তপস্যা, তাওয়াক্কুল ইত্যাদি রকমের মহৎ চারিত্রিক বৈশিষ্ট্যের, যার কারণে তাদের মধ্য হতে অনেকেই নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বুক ভরা আশা নিয়ে প্রস্তাব দিতেন। উল্লেখযোগ্যদের মধ্য হতে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু, এরপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু নবী দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে বিবাহ করার জন্য আবেদন পেশ করলেন। তাদের বিশেষ আবেদন শোনা শর্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদনে কোনো জবাব দিলেন না। পরিশেষে সত্যের সৈনিক শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আবেদন করার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার তোমার নিকট কি আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, একটি ঘোড়া ও একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু এর সাহসী মনের সাহসী কথা শুনে প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। এরপর অত্যন্ত গম্ভীর হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আদবের সাথে সেখান হতে বিদায় নিয়ে গেলেন। শুভ বিবাহ। এ দুনিয়ার ত্রাণকর্তার সুপারিশের কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের কথা ও নির্দেশ অনুযায়ী ইসলামের বীর সৈনিক আশিকে নবী হযরত আলী রাদিয়াল্লাহু নবী দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর শুভ বিবাহের মোহর আদায় করার জন্য খুশি চিত্রে আপন লৌহ বর্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। কেবল সিদ্ধান্ত নিয়ে থেমে রইলেন না, বর্মটি বিক্রি করার জন্য গ্রাহকের সন্ধান করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করেও উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু প্রিয় নবীর দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু সহ আরো অনেক সাহাবী উপস্থিত ছিলেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে উপযুক্ত মূল্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু এর বর্মটি ক্রয় করতে পারো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, হে নবী, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হযরত উসমান রাদিয়াল্লাহু এর কথা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটা হযরত উসমান রাদিয়াল্লাহু এর হাতে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এ অর্থ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহর নবী টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু এর হাতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু সে টাকাগুলো দিয়ে বিবাহের যাবতীয় খরচ বহন করেন। এদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনন্দ মুহূর্তে অত্যন্ত খুশি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহুকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য লৌহ বর্মটি দান করে দিলেন। বর্মটি দান করে দেওয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু খুবই আনন্দিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহুকে প্রাণ ভরে দোয়া করলেন আর হযরত বেলাল রাদিয়াল্লাহুকে আতর ও খুশবু আনার জন্য বাজারে পাঠালেন। কোনো বর্ণনা হতে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু, সালমান ফার্সি, সাদ ইবনে আবি ওক্কাস প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহুকে বাজারে পাঠিয়ে বাজার থেকে 2টি বালিশ, 1টি পর্দা, 1খানা চাদর, 2খানা বাসন, 2টি বাজুবদ্ধ, 2টি পেয়ালা এবং 1টা মাটির বাসন কিনে আনালেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে উপস্থিত হলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহুকে মসজিদের সামনে উপস্থিত করা হলো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিম্বরে বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমান সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সঙ্গে আমার কন্যা হযরত ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপরে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহুকে 400 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম। তুমি এতে সম্মতি আছো কি? হযরত আলী রাদিয়াল্লাহু আদবের সঙ্গে উত্তর করলেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদেরকে নিয়ে রাহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে আবেগ জড়ানো কণ্ঠে প্রার্থনা করলেন এবং দম্পতিদের সুখী হওয়ার জন্য দোয়া করলেন। দুয়ার শেষে উপস্থিত মেহমানদের মধ্যে খেজুর বিতরণ করলেন। নবীজির নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর শুভ বিবাহের সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত স্ত্রী ছিলেন তারা সকলে এই বিবাহের আসবাবপত্র সহ সকল ব্যবস্থা করেন। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নির্দেশে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু বিবাহের আনুষঙ্গিক কাজে সবচেয়ে বেশি চেষ্টা করেন। তিনি ঘর দুয়ার লেপে দেন এবং বিছানা ঠিকঠাক করে দেন, এমনকি নিজ হাতে খেজুরের বাকল দুনে বালিশ বানিয়ে দেন মেহমানদের সামনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর বিবাহ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু এর বিবাহের মতো এমন সুন্দর ও উত্তম বিবাহ অনুষ্ঠান আমি আর কোথাও দেখিনি।